বাংলা ব্যাকরণে ফ্রেজ বলতে শব্দগুচ্ছকে বোঝায়। এটা কোনো বাক্য নয়, তাহলে একটা বাক্যের মধ্যে থাকা কয়েকটি শব্দগুচ্ছকে বোঝায়। এবং এই ফ্রেজ প্রায় 6 রকমের হয়ে থাকতে পারে। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ এবং কনজাংশন ফ্রেজ। যেমন he took a cup of tea, noun phrase. We saw a fast train. We saw a train running at speed. The baby cries. The baby has been crying. Verb phrase. He lives here. Adverb. He lives in this locality. অর্থাৎ যখন একটি শব্দ থাকবে তখন সেটা ওয়ার্ড, আর যখন কয়েকটি শব্দ নিয়ে একটা শব্দগুচ্ছ তৈরি হবে তখন তাকে বলা হবে ফ্রেজ। এবার কথা হচ্ছে ক্লজ। ক্লজ কিন্তু a clause is a word or group of words which is like a sentence within a sentence. একটা বড় বাক্যের মধ্যে ছোট বাক্যের মতো অংশকে ক্লজ বলা হয়। যেমন ক্লজ দুই প্রকার, একটা হচ্ছে মেন ক্লজ আর একটা সাব ক্লজ। ক্লজ সাব ক্লজ কিন্তু আবার 3 প্রকার, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। মেন ক্লজ একা বসতে পারে, সাব ক্লজ একা বসতে পারে না, মেন ক্লজের উপর নির্ভর করে। নাউন ক্লজ নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এর অপর নাম রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন I know that you are honest. That you are honest, noun clause. This is the boy who did it. Who did it? এটা adjective clause. আর look before you leap, এটা হলো adverbial clause. এবার কথা হচ্ছে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লজে থাকে। আর ফ্রেজ কিন্তু মোটামুটিভাবে 7 প্রকার, ক্লজ কিন্তু মোটামুটিভাবে 3 প্রকার। তাহলে এটুকুই, ভালোভাবে পড়ো, ভালোভাবে বোঝো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে দিও।